নমস্কার বন্ধুরা, পাকশালা রাঁধুনিতে সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আজকে আমাদের একটা নতুন রেসিপি। আজকে রেসিপি আহুনা মাটন বা চম্পারন মিট বা বিহারি স্টাইলে মাটন কারি। বিহারি স্টাইলে মাটন কারির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা রসুন, নুন আর কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। গোটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আদা বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সর্ষের তেল। এখানে আমি 1 কেজি পরিমাণ মাটনের রান্না করছি, সেটার অনুপাতে আমি দিচ্ছি, তোমরা তোমাদের অনুপাত বুঝে দিও। এবার আমি এখানে গলা কাপ সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলায় আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী দিয়েছি। দেওয়ার পরে এখানে হাফ পেঁয়াজ আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। হাফ পেঁয়াজ মানে এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। আরও 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রাখা রয়েছে, সেটা আমি পরে ব্যবহার করব। আর মাটনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা আমি এবার দিয়ে দেব। এই মাটনটা সাধারণত হাঁড়িতে হয়, মাটির হাঁড়িতে দমে হয়, কিন্তু আমাদের এই ব্যস্ততম জীবনে মাটির হাঁড়ি বা কোথায় আর কয়লার উনুনই বা কোথায়। তাই গ্যাসে কিভাবে আমি প্রেসার কুকারে এটা করা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, মাটনটা দিয়ে দিয়েছি। মাটনটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব বাকি পেঁয়াজ কুচিটা। এইভাবেই তোমরা করো, দেখো যে এটার টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই আসবে। হয়তো স্মোকি ফ্লেভারটা পাবে না, কিন্তু রেস্টুরেন্টের মতো টেস্টে কোনো ঘাটতি হবে না। দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিয়েছি রসুনের কোয়া, দিয়ে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব মাংসটার সাথে। নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ। লবণটা কিন্তু আমি এখনই মোটামুটি যতটা লাগবে সেই অনুযায়ী দিয়ে দিচ্ছি, পরে যদি লাগে সেক্ষেত্রে দেওয়া যাবে। এই দেখো, আমি লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2টো সিটি দেব। 2টো সিটি দিয়ে, সিটিটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে রিলিজও করে দেবো, হাওয়া বার করে দেবো, যাতে মাংসটা আরও কিছুক্ষণ, আরও কিছু মশলা আমাদের দেওয়ার বাকি আছে, আরও কিছু প্রসেস বাকি আছে, সেই জন্য 2টো সিটি হয়ে গেলে আমি দেখো এটাকে খুলে দিলাম। দেখো, এটার মধ্যে থেকে জল বেরিয়েছে, বেশ অনেকটাই জল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন, একদম খোসা সমেত রসুন। এটা কিন্তু এটা কিন্তু দিতেই হবে। গোটা রসুন দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ মৌরি গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মিট মশলা। দিয়ে মশলাটাকে ভালো করে মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই মশলাটা ঢেকে ঢেকে আমি একটু কষিয়ে নেব মাংসের সাথে। এই মশলাটা যে দিয়েছি, এটাতেই এই যে ভাগে ভাগে যে দেওয়া, এটার ফলেই কিন্তু মাংসের ফ্লেভারটা, গন্ধটা অনেক ক্ষেত্রেই চেঞ্জ হয়ে যাবে। এই দেখো, এবার আমি একটুখানি নেড়ে চেড়ে বারবার ঢেকে ঢেকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে, মোটামুটি তেল ছাড়তে শুরু করলে, এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢেকে ঢেকে কিছুক্ষণ, মোটামুটি 15 মিনিট মতো রান্না করার পরে আমি এটার মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ জল। জলের পরিমাণটা তোমরা তোমাদের ঝোলের মানে অনুপাত অনুযায়ী দিও। আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে আবার একটা সিটি দেব। একটা সিটি হওয়ার পরে আমি এটা দমে রেখে দেবো না, আমি মানে দমে রেখে দেবো। দিয়ে
বেশ দমটা একটু মানে মরে গেলে মানে তারপরে আমি এটাকে সিটিটাকে মানে প্রেসার কুকারটাকে খুললে পরে তোমাদের সাথে শেয়ার করছি মাটনটা কীরকম হয়েছে দেখবে। এখনই কিন্তু মোটামুটি 50% মতো হয়ে গেছে, ওই একটা আর একটা সিটি দিলেই কিন্তু আমাদের মাটন হয়ে যাবে। কাজেই আমি বেশিক্ষণ রাখতে পারবো না, সেক্ষেত্রে তাহলে মাটন গলে যাবে। এই আহুনা মাটন কিন্তু রুটি বা ভাতের সাথেও খুব ভালো লাগে, তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো, সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে, গন্ধটা ভীষণ ভালো এসেছে। এইভাবে করে দেখো তোমরা বাড়িতে বানিও। আর আমাদের মাংসটাও দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে মাংসটা, একটু চাপ দিতেই দেখো কি সুন্দর গলে চলে আসছে। তোমরা বাড়িতে খেও আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আমি এটাকে সার্ভ করে দিচ্ছি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। যদি নতুন দর্শক বন্ধু হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। পুরাতন দর্শক বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক নতুন নতুন ভিডিও করতে অনেক বেশি এনকারেজ করে, তাই একটু লাইক কমেন্ট করার অনুরোধ করছি। এই দেখো বন্ধুরা, আমাদের মাটন কিন্তু একদম রেডি, আর ভীষণ সুন্দরভাবে নরম হয়ে গেছে মাংসটা, আর ঝোলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। তোমরা এইভাবে বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, আবার নতুন নতুন ভিডিও নিয়ে বা নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো এই চ্যানেলেই। আজকের মতো টাটা।